মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। হঠাৎ করে আপনার আগমন। নমস্কার নমস্কার। কি মনে করে আপনি আমার বাড়িতে হঠাৎ করে? বেমশাই, আপনার প্রাসাদে আগমন করেছি। আপনারও শেষ, আমারও শেষ। আপনার ঘরে আছে একমাত্র কন্যা বেহুলা সুন্দর। ভগবান আমার ঘরে দিয়েছে একমাত্র পুত্র সোনার লক্ষিন্দর। এই দুইজনকে করতে হবে বিয়ের অগ্রসর। হাসালেন বিআই মশাই? কেন? আপনি আবার এসেছেন আমার বাড়িতে আমার মেয়ে নিতে। হ্যাঁ বিআই মশাই, আমি আপনাকে মেয়ে বিয়ে দিতে পারি, কিন্তু আমার 4টি শর্ত। শর্ত? হ্যাঁ। আচ্ছা বলুন, আপনার কি শর্ত? আমার যে একটি প্রথম শর্ত হলো, আমার বাড়ি উত্তর পাশে 80 হাত একটি তাল গাছ আছে। সেটা যদি স্বর্ণের খরম পায়ে দিয়ে আর কলের চাটি হাতে দিয়ে আর যদি 7 বার উঠতে পারতেন, বসতে পারেন, তাহলে আপনার হাতে আমি আমার মেয়ের বিয়ে। আমার বাপ দাদা বাইনায় মৌডালের ডাল, আমি বাইতে পারবো না আপনার তাল গাছের ডাল। বেমশয় আসি, নমস্কার। তারার বিআই সাহেব, আবার কি মনে করে? একটি প্রশ্ন শুনে আপনি চলে গেলে। আরো প্রশ্ন আছে? আছে বিআই মশাই। আমার বাড়ি দক্ষিণ মাসে আমার 80 বিঘা একটি জমি আছে। সেখানে যদি আপনি একটি পুকুর আর কবিতারের দুধ দিয়ে যদি বলতে পারেন, তাহলে আমার মেয়ে একমাত্র মেয়ে আপনার ছেলে হাতে তুলে দেবো। আর নসিত আপনি আমার বাড়ি থেকে চলে যাবেন, আর আপনার মুখটা আমি দেখি। হ্যাঁ বিআই মশাই, মেয়ে দেবেন না ভালো কথা। আমি তো জন্মেও কোনোদিন শুনি নাই যে কবুতর দুধ হয়। বিআই মশাই, আমি আপনার কন্যাকে নিতে চাই না, আর কবুতর দুধ দিতে চাই না। আবার কি মনে করে? আপনি দেখি বিয়ের স্বাদে মিটে গেল। কেন? আরেকটি শর্ত আছে বিআই। আরেকটি শর্ত? আপনার বাড়ির আমার বাড়ি কদ্দূর? 750 মাইল রাস্তা। এই 750 মাইল রাস্তা যদি স্বর্ণ দিয়ে বাঁধতে পারেন, তাহলে আমার একমাত্র মেয়ে বেহুলাকে আপনার ছেলের হাতে তুলে দেব। এই দেশটা বেচলেও স্বর্ণের দাম হবে না। বিআই মশাই, আপনার বাড়ি আমার বাড়ি 750 মাইল রাস্তা। স্বর্ণ দিতে হবে, সিঁদুরের ভুজ দিতে হবে, চালুদিকে কেরকমের গাছ লাগাতে হবে, উপরে শালুক আবার চান্দা ডাকাইতে হবে। বিআই মশাই, আমি পাবো না, আমি আসি, নমস্কার। বিআই মশাই। বিআই মশাই, আবার কি মনে করে? আরেকটি শর্ত আছে। আবার কি শর্ত? আরেকটি শর্ত হলো, আমার একমাত্র মেয়ে এক পাল্লায় বসবে, আর আমার ওই মেয়েকে ওই স্বর্ণের ওজন দিয়ে যদি মাপতে দিতে পারেন, তাহলে আপনার ছেলেকে আমি বিয়ে দেবো। আর তা যদি না দিতে পারেন, তাহলে যে রাস্তা দিয়ে এসেছেন সেই রাস্তায় চলে যাবেন, আপনার সাথে কোনো আত্মীয়ই চলবে না। আপনার প্রাসাদে নিটিকরাটা টাঙাবেন, এক পালাতে আপনার কন্যা তুলে দেবেন, আরেক পালাতে আমার আপনার ওজনে স্বর্ণ দিতে হবে। বিআই মশাই, আমার দেশ স্বর্ণের দাম হবে না, আমি আমার দেশে চলে যাই। বিআই মশাই, নমস্কার। ওরে কাজ নাই দেশে চইলা যাই। তাহলে কি আপনার আশা আকাঙ্ক্ষার সব কিছু ভেঙে গেল?
শিকার যান আসলেন হাসি মুখে আর এখন কেন চলে যাচ্ছেন মলিন মুখে? বেহুলা, আমি এসেছিলাম তোমাদের প্রাসাদে তোমার একটি শুভ কাজ নিয়ে, কিন্তু তোমার পিতাই যে প্রশ্ন করেছে তা যে আমার পক্ষে সম্ভব নয়। আমার পিতা এমন কি প্রশ্ন করেছে যে উত্তর দিতে পারেন নাই? আর তোমাকে পুত্রবোধ করে আমার প্রাসাদে নেওয়া হয়নি। বেহুলা, বলুন তুমি শুনে কি করবে? আমাকে খুলে বলুন, দেখি আমি কিছু বেহুলা, করতে পারি কিনা। তোমার পিতায় প্রথমত প্রশ্ন করেছে তোমাদের বাড়ির উত্তর পাশে 80 হাত একটা লম্বা তাল গাছ আছে। স্বর্ণের ঘর পাই দেও, তলে চাটি হাতে লিয়াও, 7 বার উঠতে হবে আর 7 বার নামতে হবে। যদি পারি তোমাকে আমার ঘরে দিবে, নসে দিবে না। তাল গাছ উঠতে পারবেন না আর তোমাকে আমার গাড়িতে নেওয়া হবে না। শুনেন তালই মশাই, আচ্ছা বলো। আপনি যখন আমাদের বাড়িতে এসেছেন আপনাকে আমি কখনো অপমান হয়ে ফিরে যেতে দিব না। তাই আপনাকে আমি স্বর্ণের খরম দিব আর তলে চাটি হাতে দিব, নিয়ে গিয়ে আমার সতীত্বর নাম ধারণ করে ওই তাল গাছের গোড়ালিতে দাঁড়াবেন। সর্বলোকে দেখবে কি ওই তাল গাছে উক্ত নামতাছেন এবং উঠতাছেন। তাই নাকি? হ্যাঁ। আরে শত প্রশ্ন করে লাভ কি? আর একটি প্রশ্ন করবো তোমাকে। আচ্ছা বেহুলা, তুমি কতটুকু ওজন হবে? না, তো সামান্য 8 থেকে 9 পাহাড়ি। ওরে বাপ রে, তো আমি মা। আরে যাই হোক, হ্যাঁ, দেশটা বেচলেও স্বর্ণের দাম হবে না। আচ্ছা, তোমার পিতায় প্রশ্ন করেছে তোমাদের প্রাসাদে নিত্যের কাটা টাঙাবে, এক পালা তো তোমাকে দেবে আর এক পালা তোমার স্বর্ণ দিতে হবে। যদি পারি তাহলে তোমাকে আমার ঘরে দেবে, আর যদি না পারি রসদ দিবে না। শুনেন তালই মশাই, আচ্ছা বলো। আপনাকে আমার হাতের একটি আংটি দিব, তারপর আর মাথার একটি কেশ দিব, তারপর নিয়ে গিয়ে আমার সতীত্বর নাম ধারণ করে আমার পিতার নৃত্যিকাটার এক মোড়া আমাকে দিবেন, আর দ্বিতীয় মোড়া শুধু ওই আংটি দিবেন। দেখবেন কি এই আংটির সাথে আমি 1 প্রতি ওজন কম রয়েছি। সত্যি বলছো বেহুলা? হ্যাঁ, আমি সত্যবতী, সত্য কথা বলি, কোনোদিন মিথ্যে বলিনি আর বলবো না। ঠিক আছে বেহুলা, তুমি যাও, আমি তোমার পিতার কাছে যাব, আর যেমনি ভাবে হোক না বিয়ের দিন তারিখ নিয়ে আমি আমার দেশে চলে যাব। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আসো। বিয়ে বসয়, আরে ও বিয়ে বসয়। বিআই মশাই নমস্কার বিয়ে মশাই। নমস্কার বিআই মশাই। বিয়ে মশাই, আপনি যাহা প্রশ্ন করেছেন আমি তাতে রাজি। বিয়ের দিন তারিখ দিন আমি আমার দেশে যাত্রা আপনি করব। সব প্রস্তাবে রাজি আছে? হ্যাঁ বিয়ে মশাই, এবার বিয়ের দিন তারিখটা দিয়ে দিন। তাহলে আগামী বুধবারই হবে বিয়ে। বিয়ে মশাই, বুধে ভদ্রা ওই লগ্নে কখনো বিয়ে হয় না। আগামী বৃহস্পতিবার। বিয়ে মশাই, বৃহতে বৃহচগা ওই লগ্নে কখনো আমার লোকার বিয়ে হয় না। আগামী শুক্রবার। বিয়ে মশাই, যেরকম মাতে হই আর শ্রমাতে হই শ্রমাত করি, একটি হয়েছে তারিখ আগামী শুক্রবার বেলা 10 ঘটিকার সময় আমি বিয়ের বর যাত্রী আপনার প্রাসাদে ফিরে আসবো, আর সুদক্ষ ব্রাহ্মণ থেকেই শুভ লগ্ন থেকেই বিয়ের সমস্ত শেষ করে দেয়। ঠিক আছে বিআই মশাই, তাহলে আমি আসি। নমস্কার। নমস্কার। চাঁদিস সদাকার দেখছি আমার
সকল শর্ত মেনে নিয়েছে, তাহলে তো আমার একমাত্র মা মেহুলাকে বিয়ের সাজান সাজাতে হচ্ছে। আমি কোথায় কোথায় মা বেহুলা? তোমার বিয়ের সাজন তুমি সেজে নাও। তোমার বিয়ের সাজন তুমি সেজে নাও।